এরম করিস না রে বোন, শরীরটা বেশি ভালো না। মার দিকে খেয়াল রাখিস, যত্নে জানি কমতি না হয়। একটু ডাক্তার দেখাইলে হইতো না? টাকা পয়সা হাতে কিছু আহুক, এর বাদে গঞ্জে লয়ে যাবো। আচ্ছা। একজন নারী এবং পুরুষের ক্ষেত্রে দিনের ৮ কর্মঘণ্টা কাজের হিসেব যদি ধরা হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে একই সময়ের মধ্যে পুরুষ করে মাত্র এক ধরনের কাজ, আর একজন নারীকে সম্পৃক্ত হতে হয় বিভিন্ন ধরনের কাজে। পরিতাপের বিষয় এই, পুরুষের কাজটিকে গৌণ করা হয় বৈতনিক কাজ হিসাবে, পক্ষান্তরে নারীর করা কাজগুলো থেকে যায় অবৈতনিক কাজ হিসাবে, এবং যা কখনোই জিডিপির অন্তর্ভুক্ত হয় না। উন্নয়নশীল দেশগুলোতে কৃষি শ্রমের শতকরা ৪৩% করে নারী, কিন্তু নারীরা কৃষিতে যে কাজগুলো করে তাকে ধরা হয়ে থাকে অ-অর্থনৈতিক গৃহস্থালী কাজ হিসাবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন নারী কৃষিতে যে কাজগুলো করে সেসব কৃষিকাজের অর্থনৈতিক মূল্যায়ন করা এবং যথার্থ স্বীকৃতি দেয়া। আমরা কি জানি যে ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের একজন নারী একই বয়সের একজন পুরুষের চেয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩ গুণ সময় এমন কাজ করে যা জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হয় না। জাতীয় আয়ের হিসেবে অন্তর্ভুক্ত হয় না এমন কাজে একজন নারী প্রতিদিন ৭.৭ ঘন্টা ব্যয় করে। অন্যদিকে এ ধরনের কাজে একজন পুরুষ গড়ে সময় ব্যয় করে মাত্র ২.৫ ঘন্টা। পরিবারের একজন নারী দৈনিক অন্তত ১২.১টি অর্থমূল্যহীন নন এসএনএ কাজ করেন, সেখানে একজন পুরুষ করেন মাত্র ২.৭টি। সেবা কাজে নারী পুরুষের মধ্যে এমন শ্রম পার্থক্য শুধুমাত্র নারীর অধিকার পাওয়ার পথকেই রুদ্ধ করে তা নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে হুমকির মুখে ফেলে দেয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে সেবা কাজে পুরুষ এবং নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে চাই নতুন নীতিমালা। গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রতিদিন প্রায় ১৬.৪ ঘন্টা সেবার কাজের পিছনে ব্যয় করা হয়, যা প্রায় ২ বিলিয়ন মানুষের বিনা পারিশ্রমিকে দৈনিক ৮ ঘন্টা কাজ করার সমান। যদি এমন সেবা কাজকে ঘন্টা ভিত্তিক সর্বনিম্ন মজুরিতে মূল্যায়ন করা হতো, তবে তার মূল্য দাঁড়াতো বৈশ্বিক জিডিপির ৯% বা ১১ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর এসব অবৈতনিক সেবা কাজে ব্যয় হওয়ার সময়ের ৭৬.২ ভাগই করে থাকে নারীরা, যা পুরুষের দ্বারা সম্পন্ন সেবা কাজের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। সময় ব্যবহার পন্থার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয় যে নির্দিষ্ট কোনো সময়ের হিসেবে একজন নারী একজন পুরুষের তুলনায় শুধুমাত্র বেশি সংখ্যক সেবা কাজই নয়, বরং কিছু ক্ষেত্রে বেশি পরিশ্রমের সেবা কাজও করে থাকে। কিন্তু এ সত্ত্বেও নারীর এই কাজগুলোকে অর্থমূল্যহীন সেবা কাজ বলে বিবেচনা করা হয়। সময় সাপেক্ষ ও পরিশ্রম সাধ্য অর্থমূল্যহীন কাজের মূল্য নির্ধারণ করে জিডিপির আওতাভুক্ত করার উদ্যোগ নীতি নির্ধারণী পর্যায় থেকে আজও নেওয়া হয়নি। গবেষণায় দেখা গিয়েছে যে নারীদের মজুরিহীন নন এসএনএ কাজের মূল্য জিডিপির ৭৬.৮৭ থেকে ৮৭.২%। তাই সময়ের দাবি হচ্ছে নন এসএনএ কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপির অন্তর্ভুক্ত করা। বউ, আজ গঞ্জে খায়রুন সুন্দরী সিনেমাটা দেখলাম, কি
কি যে সুন্দর ছবি। পুতুল কই? কানতে কানতে ঘুমাই পড়ছে। কানতে কানতে ঘুমায় পড়ছে কেন? তার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, নতুন ড্রেসের বায়না ধরছে। হাতে দুটো টাকা পয়সাও থাকে না। বিকালে আইসক্রিম কিনা চাইছিল, কিনা দিতে পারি নাই, এই জন্য আরো গো ধরছে। আচ্ছা, বাজারের ধারে যে রাস্তায় মেরামতের কাজ চলতেছে, ওইখানে রাহিলা, পুষ্পা ওরা দিনে 4-5 ঘন্টা করে কাম করে, ভালো টাকা ইনকাম করে শুনলাম। মেম্বার চাচা নাকি আমার কথাও কইছে। আমি কি অগলগে কামে যামু গো? তুই কামে গেলে মা আর পুতুলটা দেখবো এটা। হ্যাঁ আচ্ছা, এটা না হয় বাদ দিলাম। তারপর রান্ধনের খাওয়ানোর পানি আনতে হয় হেই মোল্লা গান্ধীর দিকে। এর বাদে চুলার লাকড়ি, ঘরের অন্য কাম, কত কিছু। না বউ, তোর রাস্তার কামে যাওয়ান লাগবো না, আমরা যেমন আছি এমনই ভালো। গবেষণায় আরও দেখা গেছে যে 2018 সালে 606 মিলিয়ন কর্মক্ষম নারী জানিয়েছে যে সেবা কাজে নিযুক্ত হওয়ার প্রবল ইচ্ছা এবং সক্ষমতা থাকা সত্ত্বেও তারা সেবামূলক বৈতনিক কাজে যোগ দিতে পারছে না। তাই সরকারের উচিত নারী, পুরুষ এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাঝে সেবা কাজকে সমভাবে বন্টন করে দেয়া, যেন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নারীকে ভূমিকা রাখার সুযোগ করে দেয়া সম্ভব হয়। যত্ন নেওয়ার জন্য যদি কেউ থাকতো, মরার এক পানি আনতে, লাকড়ি জোগাইতে এত বেলা পার হয়ে যায়। নইলে তো এক ফাঁক দিয়া যাইয়া রাস্তার ধারে কাম করে আসে পারতাম। গবেষণায় বলা হয়েছে যে যদি সেবা কাজের যথাযথ স্বীকৃতি প্রদান, মূল্য নির্ধারণ ও সমবন্টন করা যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নারীর ভূমিকা রাখার জন্য যদি সেবা কাজের বোঝা নারীর উপর থেকে কমিয়ে আনা যায়, তবে 2030 সাল নাগাদ সারা বিশ্বে 2015 সালের তুলনায় প্রায় 269 মিলিয়ন বাড়তি বৈতনিক কাজ সৃষ্টি হবে। এ কাজে প্রয়োজন সরকারের জেন্ডার ভিত্তিক বাজেট সহ দেশের অবকাঠামো ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তিগত উন্নয়নে এবং সেবা খাতে বিনিয়োগ বাড়ানো। সরকারের এমন বিনিয়োগ জাতিসংঘের নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশ কিছু লক্ষ্য, যেমন সকলের জন্য স্বাস্থ্যসেবা, সকলের জন্য শিক্ষা, লিঙ্গ সমতা, সকলের জন্য শোভন কর্মসুযোগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন পূরণেও সাহায্য করবে। হ মা, এইটারে বায়োগ্যাস কয়, সরকারে দিছে। নাজমার মতন এরকম অসংখ্য নারীর অবৈতনিক সেবামূলক কাজের মূল্য নির্ধারণের জন্য প্রয়োজন পারিবারিক স্যাটেলাইট অ্যাকাউন্টগুলো নিয়মিতভাবে সংগ্রহ করা। এর পাশাপাশি নীতিমালায় পরিবর্তন এনে অর্থমূল্যহীন সেবামূলক কাজের যথাযথ মূল্য নির্ধারণে কার্যকরী ভূমিকা রাখা, যাতে করে নারীর দ্বারা সম্পন্ন অবৈতনিক সেবামূলক কাজের গুরুত্ব দেশের জিডিপিতে প্রতিফলিত হয়।